আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট পুডিং রেসিপি। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করলে একটি পারফেক্ট পুডিংয়ের স্বাদ পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে চুলায় ফার্স্টে একটি ননস্টিক প্যান নিয়ে নিব। প্যানটি গরম হয়ে গেলে প্যানটিতে দিয়ে দিব চিনি 1/3 কাপ। চিনিটা প্যানে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আর কোনো চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, এভাবেই রেখে দিতে হবে। আমাদের চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। যখন দেখব আমাদের চিনিটি গলতে শুরু করেছে, তখন সাইডের চিনিগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে মাঝখানে নিয়ে দিব এবং আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন আমাদের ক্যারামেলটি একদম তৈরি হয়ে যাবে। ক্যারামেলটি যখন এরকম একটি কালার চলে আসবে, তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমরা যে পাত্রের মধ্যে পুডিংটি সেট করব, সেই পাত্রের মধ্যে আমাদের ক্যারামেলটিকে ঢেলে নিতে হবে। এই কাজটি খুব জলদি করতে হবে, নাহলে ক্যারামেলটি কিন্তু সেট হয়ে যাবে। এরপর পাত্রের মধ্যে ক্যারামেলটি ভালো করে ছড়িয়ে দিতে হবে, যেন কোথাও কোনো খালি না থাকে, ঠিক এইরকমভাবে। এবার ক্যারামেলটি একদম ঠান্ডা হতে রেখে দিব। এবার অন্য একটি চুলায় নিয়ে নিচ্ছি ননস্টিক প্যান, দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এটি তরল দুধ, এটিকে জাল করতে হবে আমাদের। জাল করে 4 ভাগের 3 ভাগ করতে হবে। যখন দুধে বলক চলে আসবে, তখন আমরা দিয়ে দিব 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব। যখন কনসিস্টেন্সি এরকম হবে, তখন দুধটিকে চুলা থেকে নামিয়ে আমরা একদম ঠান্ডা করে নেব। এবার নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। এবার নিয়ে নেব 2টি ডিম। ডিমগুলো রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে বের করে রেখে দিতে হবে। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার ভালো করে মিক্স করে নেব, যেন কোনো লাম্পস না থেকে যায়। মিক্স করা শেষ। এবার দিয়ে দিব সেই ঠান্ডা করে নেওয়া দুধ, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। অনেকের কাঁচা ডিমের স্মেলটা ভাল লাগে না, ভ্যানিলা এসেন্স দিলে ডিমের স্মেলটা চলে যাবে। এবার আমরা যে পাত্রতে ক্যারামেল সেট করেছিলাম, সেই পাত্রতে একটি ছাঁকনির সাহায্যে আমাদের ব্যাটারটা ঢেলে দিব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে ডিমে অনেক সাদা অংশ থেকে যায়, সেগুলো ছেঁকে নিলে আমাদের পুডিংটা একদম ফ্রেশ হবে। নিয়ে নিচ্ছি একটি প্যানে পরিমাণ মতো পানি, পানিটি ফুটতে দিব। দিয়ে দিচ্ছি 2টি কিচেন টাওয়াল। আমি কিচেন টাওয়াল দিয়েছি, আপনারা চাইলে কোনো কাপড় বা স্ট্যান্ড দিতে পারেন। এবার পুডিংয়ের বাটিটি সেট করে দিব। পুডিংয়ের বাটিটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের প্যানটিকেও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং যে ছিদ্রটি থাকবে সেটি অফ করে দেব। ঠিক 25 মিনিট পর আমার পুডিংটি এই অবস্থায় রয়েছে। দেখুন কাঠি একদম ফ্রেশ বের হয়েছে, মানে আমার পুডিংটি হয়ে গেছে। এবার এটিকে একদম ঠান্ডা করতে রেখে দেব। পুডিংটি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটিকে মোল্ড আউট করে নেব। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এই হলো আমাদের পুডিংয়ের পারফেক্ট লুক। দেখুন কতটা থিক এবং পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
টিল দেন, আল্লাহ হাফেজ।